বর্তমান ভোটার তালিকায় ত্রুটির অভিযোগ নিয়ে জেলা শাসকের কাছে পৌঁছায় আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল। তবে ফর্ম ৭ জমা নিতে অস্বীকার করার জন্য আসানসোল আদালত চত্বরে ঘড়ির মোড়ের নিকট অবস্থান করল বিজেপির কর্মী সমর্থকেরা। এই দরুন দেবতনু ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা থাকা সত্ত্বেও আমাদের তরফ থেকে পেশ করা আবেদন ফর্ম স্বীকার করা হচ্ছে না। এই ধরনা কর্মসূচিতে দলীয় কর্মীদের সাথে ভূমিকা পালন করলেন কেশব পোদ্দার। এখানে অফিসে ওটা রিসিভিং আমরা পাবো না, এখন ফর্মটা নেবেন কি নেবেন না? আমি তো বলছি যে বাল দিলে একটু বিএলএ মারফত না না, আপনি বিএলও হয়ে আছে। আমাদের অসুবিধা আছে, আমরা করবো না, আমরা আপনাকে দেবো। আপনি আজকে যে রিসিভিং আছে ওটা রিসিভিং দেবেন কি দেবেন না, আর ফর্ম নেবেন কি নেবেন না? আপনি নেবেন কি নেবেন না? আমি বলছি আমাদের এরকম বাল কিনে আমার কোনো অর্ডার নেই। কোথায় লেখা আছে কি আপনি নিতে পারবেন না? কোথাও লেখা আছে কি আপনি নিতে পারবেন না? যদি अगर আপনি লিখা স্যার अगर লিখা আছে কি আপনি নিতে পারবেন না, আমরা আপনাকে জোর করে দেবো, চেষ্টা করবো না। লিখা আছে কি আপনি নিতে পারবেন না? বাল নিতে গেলে এক্সপ্রেস অর্ডার লাগে। এটা বিএলও জন্য, এটা ইয়ার জন্য নয় যে একটা বুথের মালিক একটা বুথে নেবে, যে 28টা বুথের মালিক 28টা নেবে, যে 270 বুথের মালিক ও তো 270 এর অবজেকশনটা নেবে, তো 500 অবজেকশন তো হবেই। পশ্চিমবঙ্গের যত ইলেকশন অফিসার আছে তোমার জায়গায় দিক 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 কার দিক 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 কার পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন অফিসার তোমার জায়গায় দিক 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 কার দিক 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 কার আজকে বাংলাদেশি ভুয়ো ভোটারে ফর্ম 7 কেন নিচ্ছ না? ইলেকশন অফিসার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাংলাদেশি ভোটারদের ফর্ম 7 নিচ্ছ না, ইলেকশন অফিসার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, হবে, দিতে হবে। মমতা ব্যানার্জি ইশারাতে কাজ ইলেকশন অফিসার করছে, এটা আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। স্টেট গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনে কাজ ইলেকশন অফিসার করছে, এটা আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইলেকশন অফিসার হাই 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 হাই, এই সাহেব হাই 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 হাই। আগামীকাল পর্যন্ত নির্বাচন কমিশন যে ড্রাফট রোল প্রকাশ করেছিল তার উপরে ক্লেইমস অ্যান্ড অবজেকশনের একটা লাস্ট ডেট কাল পর্যন্ত দিয়েছিল। এই সময়ের মধ্যে আমাদের রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক যারা তারা নিজেদের বিধানসভার সন্দেহজনক ভোটারদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশন থাকে, সেই অবজেকশন নির্বাচন কমিশনকে জানানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক জায়গায় ড্রাফট রোলে প্রকাশিত যাদের নাম, তাদের বিরুদ্ধেও অবজেকশন আনার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড রয়েছে। সেই সমস্ত নাম আইডেন্টিফাই করে যখন সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে তারা যখন এই ফর্ম জমা দিতে যাচ্ছে, তখন এখানে আমাদের যিনি ইআরও রয়েছেন, ইআরও সেটা গ্রহণ করতে অস্বীকার করছে। ফর্ম 7-এর নিচে পরিষ্কার লেখা আছে যে এই ফর্ম বিএলওর কাছে জমা হতে পারে, এইআরওর কাছে জমা হতে পারে, ইআরওর কাছে জমা হতে পারে। সেই জন্য সংবিধান আমাদের নির্বাচন কমিশন ইআরওর কাছে জমা দেওয়ার প্রভিশন যখন রেখেছে, তখন আমরা যখন জমা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ইআরও সেটা অস্বীকার করছেন নিতে। তার মানে উনি ওনার দায়িত্ব পালনে অস্বীকার করছেন। এটার অর্থ হচ্ছে যে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে, ভোটার তালিকা শুদ্ধিকরণের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তারা এই কাজ করতে পারেন না। সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ, এবং আমরা দফায় দফায় যারা অবজেকশন করতে যাচ্ছেন তাদেরকে আমরা পাঠাবো ইআরওর কাছে, এবং ইআরওর কাছে আমরা বারবার রিকোয়েস্ট করব যে আপনারা জমা নিন, কারণ এই ফর্ম জমা দেওয়া বা অবজেকশন রেজ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারের কন্ট্রোল করবেন না মানুষের, আমরা একটা রিকোয়েস্ট করব। তারপরে যদি উনি না নিতে চান তাহলে আমাদের আন্দোলন চলবে, আমরা বৃহত্তর আন্দোলন। কালকে তালডাংরা তো দেখা গেল, বাঁকুড়া তালডাংরাতে এসআইআর ফর্ম আটকে বিক্ষোভ দেখিয়েছে, আর আদালত পুলিশের হাতে দেওয়া হয়েছে। বিজেপির বিএলওরা ফর্মটা নিয়ে যাচ্ছিলেন, 1,000 চেয়ে বেশি ফর্ম ছিল। দেখুন, সারা দেশে বিহারে এর আগে এসআইআর হচ্ছে, কোনো গন্ডগোল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছে আমাদের রাজ্য সরকার, তৃণমূল দল। কারণ তারা চায় না যে ভোটার তালিকা শুদ্ধ হোক,
তারা ভুয়ো ভোটারদের উপর ভিত্তি করেই সরকার চালাচ্ছে এবং ভুয়ো ভোটারদের দ্বারাই তারা নির্বাচিত হয়ে আসছে। ভুয়ো ভোটাররাই হচ্ছে তাদের নির্বাচনে জেতার একমাত্র সম্বল। সেই জন্য ভুয়ো ভোটার পরিশ্রুত হলে তারা জানে যে পশ্চিমবঙ্গে তারা আর ক্ষমতা দখল করতে পারবে না, ইলেকশনও জিততে পারবে না। সেই জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং ভুয়ো ভোটার যাদের ফলস ভোটিং তৃণমূল করে, তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার জন্য তৃণমূল একদম মরিয়া হয়ে লড়াই করছে। এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী এবং সংবিধান বিরোধী। তো এই রাজ্য সরকারের কাছে আমরা আশা করি না, বা তৃণমূল দলের কাছে আশা করি না তারা নিয়ম মেনে চলবে, সংবিধান মেনে চলবে। তো ওরা ওদের মতো আন্দোলন করছে, সাধারণ মানুষ সবকিছু দেখছে। সাধারণ মানুষ 2026-এ তার জবাব দেবে। নতুন বছর বরণ করতে চলে আসুন মানকুণ্ড অম্রকুঞ্জ। যে কোনো অনুষ্ঠান, সেলিব্রেশন, কনফারেন্স বা পিকনিকের উত্তম স্থান হলো অম্রকুঞ্জ পার্ক। অম্রকুঞ্জ পার্ক, মানকুণ্ডু, চন্দননগর, হুগলি।